হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঝাড় দেওয়া, ঘরটা মোছা হয়নি, পরে মুছবো। তো এখন আমি এইদিকে দেখো বাসনগুলো ধুয়েছি। তো বাসনগুলো না সাইডে উবুর দিয়ে দিই। আর কারণ হচ্ছে এই যে জল শুদ্ধ যদি এখন আমি ডয়ারে ঢুকিয়ে দিই না, তাহলে একটা কেমন হবে না, ডয়ারগুলোতে মানে মোর্চা ধরতে দেরি লাগবে না। তো ওই জন্য আমি বাসনগুলো এখানে উবুর দিই। জল যখন ঝরে যায় তখন হচ্ছে তিতলি কিন্তু বাসনগুলো খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, জানো। ওকে আমি বলি যে তিতলি বাসনগুলো একটু গুছিয়ে রাখতো। আর এই যে দেখো আমার প্লেটগুলোর অবস্থা। তো প্লেটগুলোতে না এখন আমি তরকারি ঢাকি, খাওয়া হয় না। কারণ হচ্ছে প্লেটগুলোতে ভাত বেড়ে যদি নিচে দিই কি না কাউকে, বা নিজেরা যদি খাই, তাহলে প্লেটগুলো এত ঘোরে। কারণটা হচ্ছে কি বলো তো, প্লেটগুলো না ভালো ছিল, একদম গরম গরম ভাত। মনে করো ভাতটা হয়েছে আমার, তারপরে গরম গরম উঠিয়ে যেই প্লেটে নিই কি না, মানে তাপে হিটে ওই রকম হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি বলো তো, এইসব জিনিসে খাওয়া উচিত না, যেহেতু এগুলো ফাইবার প্লাস্টিক টাইপের। তো এখন ওই জন্য নাড়ো তো খাই না, স্টিলের থালটালেই এখন বেশি খাওয়া হয়। আর আমি তো সারা জীবন আমি বাটিতেই খেতে ভালোবাসি। আমার যেটা একটা বাটি আছে, আমার ওই বাটিটাই হচ্ছে মানে কি বলবো ফেভারেট। যাই হোক, বিয়ের আগে থেকেও বাবার বাড়িতে আমি বাটিতেই ভাত খেতাম। আর দুপুরবেলা হয়তো মা কত সময় থালে ভাত বেড়ে দিত, তখন হয়তো থালেই খেতাম। তো আর যখন না মনে করো বিকেলবেলা একটু হয়তো খিদে টিদে পাই, বা স্কুল থেকে হয়তো আসি, খিদে পেয়েছে, তখন হয়তো বাটিতে করে ভাত নিয়ে উঠোনে দাঁড়িয়ে বা বারান্দায় বসে হাতে ধরে খেতাম। ওটাই আমার একটা অভ্যেস হয়ে গেছে, ওই বাটিতে ভাত খাওয়া। তো এখন এই যে আমি দেখো আমার ওইদিকে বাসন টাসনগুলো উপর দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভাবছি মুখটা ধুয়ে নিই। মুখ ধুয়ে না আগে এক গ্লাস জল খাবো। তো এদিকে এখন ভাতটাও বসাবো, আজকে হাট আছে আমার। আমি তো কি বলো তো, ঘুম তো ভাঙে, কিন্তু উঠতে উঠতে না আমার মানে শীতের সময় তো এই উঠছি করতে করতে আর একটু ফোনটা যদি হাতের কাছে পড়ে, এটা ওটা ভিডিও দেখতে দেখতেই না আমার অনেক বেলা হয়ে যায়। তো আর এইদিকে এখন আমি আসলাম, দেখো আমাদের না অ্যাকোয়াগার্ডটা একদমই মানে একদম বলতে কি, এখন যদি আমি এই ভাতের হাঁড়িতে যদি জল নিই ভাত করার জন্য, তাহলে কিন্তু আমি আর বোতলে খাওয়ার জল টল পাবো না। ওই জন্য ওর বাবা 2 ঢোক জল এনে দিয়েছে আমাকে। অ্যাকোয়াগার্ডের আমি যে সার্ভিসিংয়ের যে লোক খুঁজছি, তো পাচ্ছি না। হেল্পলাইনে ফোন করছি তো সুইচ অফ বলছে, কারণ আমাদের ফ্রি প্যাকটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য। এখন আসলাম একটু লুচি ভাজার জন্য। আমি তো লুচি টুচি খুব একটা ভাজি না, অনেক দিন পরে আজকে ভাজলাম, তাও আবার জুথির রিকোয়েস্টে। কারণ হচ্ছে কালকে না চিকেন রান্না করা আছে। তো সকালে মানে একটু একটু করে খেলেই আর কি উঠে যাবে। ব্রেকফাস্টে যদি খাওয়া যায় লুচি দিয়ে, তাহলে উঠে যাবে। ওই 1-2 পিস করে সবার হয়ে যাবে, একটু ঝোল টোল দিয়ে। তো রাত্রে চিকেন বেঁচেছিল, তো বললো কি মা আমাকে কালকে কয়টা লুচি ভাজবা, চিকেন দিয়ে খাওয়া হবে। তাহলে ঠিক আছে ভেজে দিব। না হলে লুচি না করলেও না মুড়ি দিয়ে খেয়ে নিতাম। তো চিকেনটা আনার কারণ হচ্ছে, যেহেতু কালকে বুধবার ছিল, আমি বুধবারের দিন ব্লগ আমি করিনি। এটা বৃহস্পতিবারের ব্লগ, তোমরা শুক্রবার পেয়ে যাবে। তো বুধবারেরই কথা বলছি। তো হাঁটতে গিয়েছিলাম, তো আমরা দুজনে মর্নিং ওয়াক গিয়েছিলাম। তো আমার বরকে বলছি আমার না মটন বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে, তো মটন নিয়ে দিবা 1/2 কিলো মতো, 500 মতো নিয়ে দাও, তাহলে 500 চাল দিয়ে বিরিয়ানি করব। আমার বর বলছে মটনের যে দাম, মটন খেতে হবে না। আমাকে যেন এখানে পাশে একটা ছোট্ট বাজার লাগে, সেখানে গিয়ে আমাকে বলছে চিকেন নিয়ে চলো, চিকেন দিয়ে বিরিয়ানি করবা। আমি বললাম যে চিকেন বিরিয়ানি করব। তো যাই হোক, তখন ঝোঁকে না চিকেনটা নেওয়া হয়ে গেল। বাড়িতে আসলাম, দিয়ে আবার ভাবছি যে থাক, মটন বিরিয়ানি যখন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো একদিন মটন নিয়ে আসবো, নিয়ে এসে মটন বিরিয়ানি করব। কারণ এর আগে একদিন মটন বিরিয়ানি করেছিলাম, বললে বিশ্বাস করবে না, এত সুন্দর হয়েছিল মটন বিরিয়ানি, কিন্তু একদম মুখে লেগে আছে জানো। তো এখন এই যে আমি আটাটা মাখা হয়ে গেছে, এখানে আমি অল্প ময়দা আর একটু মানে আশীর্বাদ যে আটা হয়, সে আটা একটু মিক্স করেছি। এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ময়দা খাওয়া যেহেতু উচিত না, তবুও না ভালো লাগে, ময়দার লুচিটাই খেতে বেশ ভালো লাগে। তো বেশি না, আমি এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়েছি আর তেল দিয়েছি, চিনি দিইনি। চিনি দিলে না অ্যাসিডিটি হয়ে যায় জানো। তো চিনি দিইনি, লবণ দিয়ে আর তেল দিয়ে মেখে কিন্তু আটা মেখে লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি বেলে নিই আগে, তারপরে ভাজবো। তো
তো যাই হোক, কালকে চিকেন তো নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু আর আমি চিকেন বিরিয়ানি করিনি। আমি চালটা রেখে দিলাম যে ফালতু আবার একদিন কতদিন পর পর করি তার ঠিক নেই, আবার মাটন বিরিয়ানি যেদিন খাওয়ার ইচ্ছা হবে আবার তখন বিরিয়ানি চাল কিনে আনবো, তো চালটা থাক। আমি চিকেনটা এমনি রান্না করলাম, কারণ দেখো জুথিকে না আমি বিরিয়ানি দেবো না খেতে, কারণ বিরিয়ানিতে টক দই ব্যবহার করতে হয়। তো টক দইটা যদি আমি বিরিয়ানির মধ্যে দিই তো আমি জুথিকে দিতে পারবো না, কারণ ওর এখন সেলাই টেলাই না, ওপরে শুকোলেও ভেতরে কিন্তু কাঁচা থাকে, আর কোথায় কি হয় না হয় খাওয়ালেই তো খেয়ে নিতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই, ডাক্তার তো সবই বলে খেতে, কিন্তু আমি দিই না। ওই জন্য আমি আর বিরিয়ানি করলাম না। বিরিয়ানির পিস করে নিয়ে এসেছিলাম, লেগ পিসগুলো, আর তোমার বডি তো ছিলই। তোর বাবা বললো কি এক কাজ করো, যেগুলো বিরিয়ানির পিস করেছে ওগুলো দিয়ে বিরিয়ানি করো, আর চিকেনের যেগুলো এমনি বডির পিস আছে ওগুলো রান্না করে নাও, জুথির খাওয়া হয়ে যাবে। আর দাদু বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তো বললো দাদুর আর জুথির হয়ে যাবে। তো লাস্টে তখন একবার ভাবলাম করি, আবার ভাবলাম যে থাক, বেলাও হয়ে গেছে, সত্যি অনেক দেরিও হয়ে গেছিলো। দিয়ে জুথিকে বললাম জুথি একবারেই চিকেন করে নিই, জুথি তো খুব খুশি, ঠিক আছে একবারেই চিকেন করে নাও মা। দিয়ে লাস্টে ওগুলোকে আবার একটু করে পিস করে নিলাম, দিয়ে একবারে চিকেন করে নিয়েছিলাম রান্না। কালকে ব্লগটা আমি করিনি ঠিকই, কিন্তু কালকের ইতিহাসটা তোমাদের সামনে তুলেই ধরলাম, যাই হোক বলে দিলাম আর কি। তো করেছিলাম, ঠিক আছে করেছিলাম, অল্প একটু করেছিলাম, তারপর আর এনার্জি পাচ্ছিলাম না করার, ওই জন্য ছেড়ে দিয়েছিলাম। কেন বলো তো, আমাদের না ফালতু এই ইউটিউব চ্যানেল মনে হয় চলবে না। দেখো ওই যে আলু বড়ি ঝোল করা হয়ে গেছে, ঠিক আছে, আর হচ্ছে এই যে ভাতও বেড়ে নিয়েছি, দাদুর ভাত। তো আগে এদেরকে খেতে দিয়ে দিই, কারণ দাদা আজকে যাবে হাটে। আর তারপরে হচ্ছে আমি রান্না করবো একটু আমার আর জুথির জন্য খিচুড়ি। এত ঠান্ডা ওয়েদার পড়েছে, খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছিল। আলু বড়ি, এই যে দেখো কলাইয়ের ডালের বড়ি, আমি জানি না কে কেমন ভালো খাও, আমাদেরকে খুব ভালো লাগে। তো কলাইয়ের ডালের বড়ি আর আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে ঝোল। শিম দিতে চেয়েছিলাম, তা বললো শিম দিতে হবে না, শিম খাবে না দাদা। তো এখন এই যে দাদুর জন্য উঠাচ্ছি, এটাই এখন করলাম, আর কিছু করিনি। একটা বেজেও গেছে, দাদুকে আগে খাবারটা দিয়ে আসো। এদিকে স্নান টান করে একদম মানে কি বলবো, আবার সোয়েটারটা পরে নিয়েছি, সোয়েটারটা না নোংরা হয়েছে, কারণ হচ্ছে আজকে এত ওয়েদারটা খারাপ করেছে যে কি বলবো। রোদ কি আজকে উঠেছে জুথি? হালকা নাকি আমি জানি না, আমি জানলা খুলে রান্নাই করিনি, চিমনি চালিয়ে রান্না করছিলাম, কারণ জানলা দিয়ে না ঠান্ডা আসছিল ওই জন্য। তো আমি তোমাদের তো দেখালাম কি কি রান্না করছি। তো চলো, খিচুড়িটা আমার হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, কিন্তু খাবো না এখন। তো এখন আমার না খিদে টিদে নেই, বুঝতে পেরেছ। এখানে তো ভাত আছে, তার আগে এই যে ভেজে নিয়েছি এই যে চাকা পাঁপড়, আর হচ্ছে খিচুড়ির জন্য বেগুন ভাজা। খিচুড়িতে বেগুন ভাজা আর এই পাঁপড় থাকলে না খেতে কিন্তু দারুণ লাগে। খিচুড়িটা যেন ঠান্ডা না হয়ে যায় সেই জন্য একদম নিখুঁত করে ঢেকে রেখেছি। ধরো লাইটটা দিই, অন্ধকার হয়ে আছে। তো এই যে দেখো খিচুড়ি এখন একটু জল আছে, টেনে নেবে, আমাদেরকে একটু জল খিচুড়ি ভালো লাগে। বাসন না ধুতে ইচ্ছা করছিল না, তবুও ধুয়ে নিলাম, কারণ বাসন অনেক হয়ে যাবে, ওই জন্য মানে শরীরটা ভালো লাগে। তো আমি জানি না কেন একটু লুচি কত দিন পরে আজকে লুচি ভাজলাম জানো। একটু লুচি তেলের জিনিস খেলেই না সকালবেলা আমার শরীরটা যে কেন খারাপ করে, শরীরটা খুব খারাপ করে, তেমন না খেতে আর ইচ্ছা হচ্ছে না, পরে খাবো, খিদে অবশ্য পাইওনি। খিচুড়ি গরমে ভালো লাগে। আর আজকে না তো আমি দিদুনকে একবারও দেখাইনি না, কালকে ব্লগ করেছিলাম অল্প, করতে না আর ইচ্ছে করছিল না, ঠান্ডাতে আর ভালো লাগছিল না, বিছানা তো ঢুকে গিয়েছিলাম। জুথিকে বললাম বিছানাটা গুছাতো,
বিছানাটা আর গুছাতে আর পারছে না। মেয়েটা এত বদ হয়েছে, এই পুচকিটা এত বদ হয়েছে না। এই তাকা এদিকে, তাকা তাকা, তাকাবে এমন করে না, মানে মনে হবে কি ইয়ে, মানে ঝগড়া করবে আমার সাথে, এমনভাবে দেখবে। তো এত বদ হয়েছে না, মানে ওর মা যেন সামান্য খেতে পর্যন্ত পারে না। আচ্ছা এখানে ভিজা কেন রে? প্যাম্পার্স পরানো আছে, টয়লেট করার তো কথা না। শুয়ে রেখেছিল জানি না। প্যাম্পার্সগুলো এতটাই মানে একদম ছোট, এস সাইজ পরাচ্ছি। প্যাম্পার্সগুলো যেন এতটাই ওর ঢোলা হচ্ছে যে টয়লেট করলো না সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। কি অবস্থা, এত নোংরা জমে গেছে ঘরে, কি বলবো জানো। তো নোংরা জমেছে, এখন মেশিনে দিতে পারছি না। মা কতগুলো আমাকে পাতলা পাতলা ছোট ছোট কম্বল দিয়েছে, ওগুলো আবার ওয়াশ করে দিব মাকে। কারণ হচ্ছে মা আবার নিয়ে যাবে, আবার গুয়াহাটি যাবে। তো 8 তারিখে 7 তারিখে মানে 5-6 তারিখের মধ্যে আমাকে দিতে হবে ধুয়ে। মেশিনটা এদিকে রোদও হয় না ঠিক মতো, আর মেশিনটা হচ্ছে বাইরে বের করে রেখেছে বাথরুমে, যেহেতু কাজ হচ্ছে, মানে টয়লেটে কাজ হচ্ছে, ওয়াশিং মেশিনটা বাইরে বের করে রেখেছে। ওই জন্য ভাবছি যে কবে যে মেশিনটা লাগাবে তাহলে আবার কাচবো। তো আমি এখন দিদুনকে তেল মাখাবো। তো এদিকে দিদুনকে তেল মাখিয়ে দিলাম, আর দিদুন এখন একদম ঘুমে গলে গিয়েছে। কালকে সারা রাত জ্বালিয়েছে, সারা রাতই বল, ঘুমাচ্ছিল না, মানে বসে থাকবে ও, কোলে নিয়ে ওকে বসে থাকতে হবে, কিছুতেই বিছানাতে দেওয়া যাচ্ছিল না। ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।